যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। কান কাচরে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে শহীদি খেতাব প্রাণাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। মুসলমান ভাইরা আমার, যদি তারা এই কথা শোনার পরেও যদি তারা তাদেরকে গ্রহণ করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, নিশ্চয়ই ফাউলাইকা হুমুয যালিমুন, নিশ্চয়ই তারাই জালেম। হে মুসলমান, আমার বাবা যদি আমাকে বলে, আমাকে ইমানের পথে না নিয়ে যদি বলে আমেরিকার পথে চলতে বলে, আমি আমার বাবাকে মানি না। আমার ভাই যদি আমাকে বলে আমেরিকার পথে চলো, আমি আমার ভাইকেও মানি না। কোন নেতা যদি আমাকে বলে তুমি আমেরিকার নিয়ম অনুযায়ী চলো, না না, আমি সেই নেতাকেও মানি না। আমি কোনো এমপিকেও মানি না, কোনো মন্ত্রীকেও মানি না। যদি সেই ইমাম, সেই মন্ত্রী, সেই এমপি, সেই পিতা, সেই ভাই যদি ইমানের পরিবর্তে কুফরকে প্রাধান্য দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাআব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। মুসলমান বন্ধুরে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 23 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আবাআকুম, তোমাদের পিতাগণকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে গ্রহণ করো না। লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আউলিয়া, বন্ধু রূপে, অভিভাবক রূপে। তোমার ভাইদেরকে, তোমার পিতাদেরকে গ্রহণ করো না। আইন ইসতাআব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের পরিবর্তে কুফরকে বেশি প্রাধান্য দেয়। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। মুসলমান ভাইরা আমার, যদি তারা এই কথা শোনার পরেও যদি তারা তাদেরকে গ্রহণ করে,
তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিশ্চয়ই ফাউলাইকা হুমুজ জালিমুন, নিশ্চয়ই তারাই জালেম। হে মুসলমান, আমার বাবা যদি আমাকে বলে, আমাকে ঈমানের পথে না নিয়ে যদি বলে আমেরিকার পথে চলতে বলে, আমি আমার বাবাকে মানি না। আমার ভাই যদি আমাকে বলে আমেরিকার পথে চলো, আমি আমার ভাইকেও মানি না। কোন নেতা যদি আমাকে বলে তুমি আমেরিকার নিয়ম অনুযায়ী চলো, না না, আমি সেই নেতাকেও মানি না। আমি কোনো এমপিকেও মানি না, কোনো মন্ত্রীকেও মানি না। যদি সেই ইমাম, সেই মন্ত্রী, সেই এমপি, সেই পিতা, সেই ভাই যদি ঈমানের পরিবর্তে কুফরকে প্রাধান্য দেয়, মুসলমান তাহলে মানব কি? এটা হলো সূরাতুত তাওবার 23 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। তারপরে সূরাতুত তাওবার 24 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, উপরোক্ত 8টা বিষয়ের পরিবর্তে তোমরা 3টা জিনিসকে বেশি প্রাধান্য দিবে, 3টা জিনিসকে বেশি মহব্বত করবি। 1 নাম্বার, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, উপরোক্ত 8টা বিষয়ের চাইতে সব চাইতে তোমরা এই 3টা জিনিসকে বেশি মহব্বত করবে। 1 নাম্বার বিষয় হলো আবাআকুম, 8টা জিনিসকে, আবাউকুম তোমাদের পিতাগণ, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততিগণ, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইগণ, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজনগণ, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha তোমাদের মাল সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা বাণিজ্যগণ, তোমাদের ব্যবসা বাণিজ্য তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের বাসস্থান। এই 8টা জিনিসের চাইতে সব চাইতে এই 3টা জিনিসকে মহব্বত করতে হবে। কোন 3টা জিনিস? 1 নাম্বার, আল্লাহকে মহব্বত করতে হবে এবং তার রাসূলকে মহব্বত করতে হবে এবং তার রাস্তায় জিহাদকে মহব্বত করতে হবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রসুলকে কিভাবে মহব্বত করবেন? মুসলমান, আজকে আপনার আমার মহব্বত নাই, আল্লাহর প্রতি মহব্বত নাই। কিসের জন্য? মুসলমান আজান দেয়, আপনি আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে কাজের মধ্যে লাগিয়া থাকি, নামাজ যখন নামাজের সময় হয় তখন ব্যবসা বাণিজ্যের কাজের মধ্যে লাগিয়ে থাকি। হে মুসলমান,
আল্লাহর গোলাম, এ মুসলমান আল্লাহকে মুহাব্বত করতে হবে, রাসূলকে মুহাব্বত করতে হবে। রাসূলকে কিভাবে মুহাব্বত করবে? দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নূর তারা কিভাবে নবীকে মুহাব্বত করছে। এ মুসলমান আল্লাহর গোলাম, এ যদি জীবনটাকে বিলাতে হয় একমাত্র আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিব, আল্লাহর রাস্তায় জীবনটাকে শহীদ করব। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলকে সব চাইতে বেশি মুহাব্বত করতে হবে, আমার জানের চাইতে বেশি মুহাব্বত করতে হবে, আমার মালের চাইতে বেশি মুহাব্বত করতে হবে, আমার ব্যবসা বাণিজ্যর চাইতে সব চাইতে বেশি রাসূলকে মুহাব্বত করতে হবে। এ মুসলমান ইমানদার, রাসূলকে কিভাবে মুহাব্বত করতে হবে? রাসূলকে মুহাব্বত করতে হবে, তাহলে আল্লাহকে মুহাব্বত করা হবে। রাসূলকে মুহাব্বত করার মাপকাঠি হলো সুন্নত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূলকে সব চাইতে বেশি মুহাব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকায় দেখেন, দেখেন তারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূ তিনার বিবিকে তিনি বাসুর ঘরের ভিতরে রাখিয়া তিনি উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে যেন বলতেছেন নবীজি আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ মুসলমান যখন এই কথা শুনলো, বিবিকে ডাক দেয়া বলে হে বিবি আর দেরি করিও না, আর দেরি করিও না, আমার হাতে তাড়াতাড়ি তরবারি দাও, যেই জমিনের মধ্যে রাসূল নাই সেই জমিনের মধ্যে, সেই পৃথিবীর মধ্যে আমার টাকার কোনো প্রয়োজন নাই। যখন এই কথা শুনলো এই উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। এ মুসলমান সাহাবায়ে কেরাম কিভাবে তারা রাসূলকে কিভাবে মুহাব্বত করছে। এ মুসলমান সবচাইতে বেশি মুহাব্বত করতে হবে রাসূলকে। এ হানজালা যখন এই উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন, উহুদের যুদ্ধের ময়দানে তিনি গিয়ে যখন সেই কথা শোনার পরে এই উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন, তিনি তো শহীদ বরণ করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবায়ে কেরাম, যারা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করো, একত্রিত করার পরে তাদেরকে গোসল দিয়ে তোমরা তাকে কবর দাফন করে দাও। যখন এই কথা বলল, দেখেন সমস্ত শহীদি যারা শহীদ হয়েছে তাদের সকলকে একত্রিত করা হয়। যখন একত্রিত করা হলো তখন সকলের লাশ একত্রিত করার পরে তখন হানজালার বিবি দৌড়িয়ে আসতেছে, হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। যখন এই কথা বলতেছে রাসূল এই কথা বলল, হানজালার বিবি দূর থেকে আওয়াজ দেয়া বলতেছেন নবী গো, ও নবী আমার স্বামী হানজালার লাশটা বিনা গোসলে দাফন করিয়েন না, কবরে রাখিয়েন না। ও রাসূল আপনার সাহাবী হানজালা বাসুর ঘরের থেকে তিনি তরবারি নিয়ে চলে এসেছেন। ও গো আল্লাহর রাসূল হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না বলতেছে। তখন এই কথা বলার পর সাহাবায়ে কেরাম যখন সাহাবায়ে কেরাম সমস্ত লাশগুলোকে একত্রিত করল, তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে পানি পড়তেছে, কে যেন গোসল করায়া দিছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন দেখতেছে পানি পড়তেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো নবী কে যেন
হানজালার লাশের গোসলকে যেন পরাইয়া দিছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আপনাকে আমাকে সব চাইতে বেশি মহাব্বত করতে হবে আল্লাহর রাসূলকে। যদি জীবনটা বিলেতে হয় আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, দিনের পথে কুদার রাহে, দিনের পথে কুদার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। কান কাচরে বাইরে এসো, বাতিলকে আঘাতানো। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে শহীদি খেতাব নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত জড়াতে চাও। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জীবন যেহেতু একবার দিয়েছে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জীবনটাকে একমাত্র আল্লাহর রাস্তায় শহীদ করব। এই জন্য সবচাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহর রাসূলকে, আল্লাহর পথের জিহাদকে বেশি মহব্বত করতে হবে। এই উপরোক্ত 8টা জিনিসের চাইতে এই 3টা জিনিসকে বেশি মহব্বত করতে হবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মুসলমান দেখেন তারা আল্লাহর রাস্তায় জিহাদকে কতটুকু মহব্বত করত, আল্লাহর রাসূলকে কতটুকু মহব্বত করত। ছোট 2টা শিশু সাহাবী হযরত মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত মুআজ আর মুআওয়াজ এই 2টা শিশু সাহাবী মুসলমান বদরের যুদ্ধের মধ্যে যাবে। দেখেন যখন সাহাবায়ে কেরামকে সারিবদ্ধ করলেন, কাতারের ভিতরে দাঁড় করায়া দিলেন। হে মুসলমান, যখন সারিবদ্ধ দাঁড় করাইলেন, দেখে 2টা শিশু, 2টা বাচ্চা সাহাবী হযরত মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূলকে বলতেছেন, আমরাও আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যাব। বলতেছে, তোমরা কি যুদ্ধ করতে পারবা? বলতেছে, রাসূল শুনেছি এই যুদ্ধের মধ্যে নাকি আপনার চিরশত্রু আবু জাহেল আসবে। ও গো আল্লাহ রাসূল, আমরা আমাদের মাতা পিতা তাদের সকলের কাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে এসেছি। যতক্ষণ পর্যন্ত এই চিরশত্রু আবু জাহেলকে না মারতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যখন বদরের যুদ্ধের ময়দানে যখন গেলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত মুআজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেক সময় অনেক কথা সংক্ষিপ্ত করে দিতেছি। মুসলমান ইমানদার দেখেন রাসূলকে কতটুকু মহব্বত করতেন। এই কথা বলার পর যুদ্ধের ময়দানে তাদেরকে নিয়ে গেলেন। যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার পর যুদ্ধের ময়দানে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও গো চাচা,
আবু জাহেল কোনটা আমাদেরকে চিনাইয়া দেন। তখন বলতেছে তোমরা কি করবা? বলতেছে আমাদেরকে চিনাইয়াই দেন। যখন এই কথা বলল বলতেছে ওই ঘোড়া দেখে দেখো আবু জাহেল আসতেছি। এই কথা বলার সাথে সাথে হযরত মুআজ আর মুআওয়াজ এই দুইটা শিশু সাহাবী দৌড় দিতে দেরি করে নাই, বাস পাখির মতো দৌড় দিয়া আবু জাহেলের ঘোড়ার মধ্যে একটা কূপ দেয়। আবু জাহেল মাটির ভিতরে পড়ে যায়, আর মাটির ভিতরে পড়ে যাইতে দেরি হয়। হযরত মুআজ আর মুআওয়াজ দুইটা ভাই মিলে তাকে জবাই করে আল্লাহর নবীর দুশমনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে দেরি করে না। দেখেন তারা কতটুকু মহাব্বত করছে রাসূলকে। এই জন্য আপনাকে আমাকে এই 8টা বিষয় চাইতে থেকে সবচাইতে বেশি মহাব্বত করতে হবে এই 3 বিষয়, আল্লাহ এবং রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদকে বেশি মহাব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।